আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। সকালবেলা অনেক কাজ করলাম। আমার মেয়ের গায়ে পক্স উঠছিল, আজকে বাসাটা অনেক পরিষ্কার করতেছি। এতদিন মেয়ের রুমের মধ্যে কেউ যাওয়া আসা করে না, মেয়ের পক্সগুলো আস্তে আস্তে শুকাইতেছে। আজকে অনেক কাজ বাসার মধ্যে, রান্নাগুলো আগে দিয়ে করে নিই। তারপরে মেয়ের রুমটা আজকে একটু পরিষ্কার করব, গরম পানি স্যাভলন দিয়ে সব কিছু আজকে ধুয়ে দেব। এখানে রসুন আর আদা শেষ হয়ে গেছে, রসুন আর আদা কিনে আনছে। রসুন আর আদা এখন ব্লেন্ডার করব, কিছু কিছু রাখে দিব। আর সিমের বিচি দিয়ে মুরগি দিয়ে আজকে রান্না করব। শুকনা সিমের বিচি এগুলা, শুকনা সিমের বিচির কেজি 180 টাকা করে নেয়। 180 টাকা করে কেজি কিনে আনছে। আর এখানে দেশি মুরগি রান্না করব শুকনা সিমের বিচি দিয়ে। সিমের বিচিগুলো একটু ভাজি করে নিই, তারপরে ঠান্ডা পানির মধ্যে ভিজে রাখবো কতক্ষণ। তারপরে হাত দিয়ে কসলাইলে চামড়াগুলা উঠে যাবে। এখানে সিমের বিচি আধা কেজি নিলাম, আধা কেজি রাখে দিলাম। আধা কেজি নিলাম, 1 কেজি আনছে। আর দেশি মুরগি দিয়ে সিমের বিচি নারিকেলের রস দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা। নারিকেলের রস দিব না, শুধু সিমের বিচি দিয়ে রান্না করবো। আমার ছেলে মেয়ে আবার সিমের বিচি দিয়ে রান্না করলে মুরগি খাইতে চায় না, আলু দিয়ে রান্না করলে ছেলে মেয়ে খাইতে মানে পছন্দ করে। আর আমার হাজব্যান্ডের সিমের বিচি দিয়ে রান্না করলে মুরগি পছন্দ করে। আমার বাসার মধ্যে এক একজনের এক এক রকম পছন্দ। গরুর মাংস তো সবাই পছন্দ, কিন্তু মুরগিটা আমার হাজব্যান্ডে খাইতে চায় না, সিমের বিচি দিয়ে রান্না করলে খায়। এখানে সিমের বিচিগুলো আমি ঠান্ডা পানির মধ্যে ভিজে রাখলাম। ঠান্ডা পানির মধ্যে ভিজে রাখলে কতক্ষণ পর মানে 10-15 মিনিট পরে হাত দিয়ে কসলানো দিলে কিন্তু চামড়াগুলো উঠে যায়। এই ফাঁকে দিয়ে আমি মুরগিটা কাটে নিব। মুরগিটা আনছে যেন 2-3 দিন হয়েছে, অনেকগুলো আনছে, 4-5টা মনে হয় 5টা আনছে। আমার ছেলে মানে বাজি করে করে সব মুরগি খাই ফেলাইছে, আর একটা মুরগি আছে। এখন এই মুরগিটা রান্না করে নেব। আজকে বেশি কিছু রান্না করব না, তো সেই জন্য মুরগিটাই রান্না করতেছি, শর্টকাট খাবার। ছেলে যদি না খায় তাহলে ছেলেকে বাইরে থেকে তিয়ারি কিনে এনে দিব। যেদিন কাজ বেশি থাকে আমার বাসার মধ্যে, ওদিন আমি বেশি রান্না করি না, একটা সবজি রান্না করে ভাত রান্না করে সবাইকে খাইতে দিই। সবাই কিন্তু সুন্দরভাবে খায়, কিন্তু ছেলেটা একটু জ্বালায়। আর এই ছেলেটা এক তরকারি খাইতে চায় না। ছেলেটা একটু টমাটোর ভর্তা, তারপরে ইলিশ মাছ, বেগুন ভাজা এগুলো একটু পছন্দ করে। মশারির ডাল, তারপরে চিংড়ি মাছ নারিকেল দিয়ে এগুলো রান্না করলে ছেলে আর জ্বালায় না, ছেলে সুন্দর মতো খেয়ে না। ও গরুর মাংস, খাসির মাংস, খাসির মাংস কিছু আনছিল, তিয়ারি রান্না করব মনে করছে, কিন্তু ঈদের পর থেকে অনেক তিয়ারি খাওয়া হয়েছে। তিয়ারি খাইতে আর ভাল লাগে না। ও কাচ্চি খাবে ছেলে বলতেছে, কাচ্চি আবার আমার মেয়ে পছন্দ করে না, সেজন্য কাচ্চি রান্না করা হয় না আমার এত বেশি। কাচ্চি রান্না করব ছেলের জন্য। খাসির মাংস আনছে, ফ্রিজে রাখে দিছিলাম ওইগুলা। আমি তাড়াহুড়া করে কাজ করতেছি, এখনো মুরগিটা মানে ভালো করে ভিজে নাই, শক্ত আছে। আমি তাড়াতাড়ি রান্নাগুলো করব, তো সেই জন্য তাড়াহুড়া করে কাটতেছি মুরগিটা।
মুরগিটা কাটে ধুয়ে নিলাম, তারপরে পেঁয়াজ কাটলাম, আর এখন সিমের বিচিগুলো পরিষ্কার করে নিতেছি। তারপরে আমি মেয়েকে নাস্তা দিব, আমি নাস্তা খাবো, আমার শাশুড়িকে নাস্তা দিব। এখনো কেউ নাস্তা খায় নাই বাসার মধ্যে, শুধুমাত্র আমি ঘুম থেকে আমি তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আজকে আমি মুরগির ডিম খাইলাম 2টা সিদ্ধ করে, আর হইলো একটা খেজুর, 1 গ্লাস পানি খাই। তারপরে আমি আস্তে ধীরে কাজ শুরু করলাম। এখানে মেয়ের জন্য রুটি গরম করতেছি। রুটিগুলা সকালে তৈরি করছি তো ঠান্ডা হয়ে গেছে, রুটি গরম করে দিলাম। আমার শাশুড়িকে সেঁয়া 2 নারিকেল দিয়ে দিলাম, আর আমি আলু ভাজি ছিল, মেয়ের জন্য আলু ভাজি করছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। আলু ভাজি দিয়ে পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ সব কিছু একসাথে মিক্স করে পান্তা ভাত খাইতেছি। রুটি খাইতে ভাল লাগতেছে না আজকে, তাই পান্তা ভাত ছিল, পান্তা ভাত খাই। তারপরে রান্নাগুলো বসাই দিব। আমারে ভাত খাইতে না আমার হাজবেন্ডে বারবার নিষেধ করে। আসলে মানে ভাতটা খাইলে মনে হয় সকালবেলা শান্তি লাগে, কিন্তু আগে আমি প্রত্যেক দিনে ভাত খাইতাম, এখন এত বেশি খাই না, এখন রুটিয়ে খাই। ডাক্তারে নিষেধ করছিল আমাকে ভাত খাইতে না, ভাত খাইলে নাকি আমার ওয়েট বাড়ে যায়। আর আমি বেশিরভাগ সময় অসুস্থই থাকি, ওয়েট বাড়ার জন্য অসুস্থই থাকি সব সময়ে। 2-1 দিন ভালো থাকি মনে হয় সপ্তাহের মধ্যে, না হলে প্রত্যেক দিনে অসুস্থ থাকি। ডাক্তার বলছে যত ওয়েট কমানো যায় ততই সুস্থ থাকবো আমি, কিন্তু ওয়েট কমানোর কোনো লক্ষণে দেখতেছি না। সামনে যা পাই তাই খাই, আস্তে আস্তে জিহ্বা কন্ট্রোল করতে হবে। ডাক্তারে বলছে আমাকে বড় মাছ খাইতো না, তারপরে গরুর মাংস, খাসির মাংস এগুলা খাইতো না, আলু, তারপরে ভাত 1 চামচের বেশি খাইতাম না, তারপরে রুটি একটার বেশি খাইতাম না। রুটি আমি একদম পাতলা পাতলা কাগজের মতন রুটি তৈরি করি তো, রুটি আমি 2টা 3টা খাই, কিন্তু রুটি বলছে একটা খাইতে। আলু একদম কম খাইতে বলছে, কিন্তু খাওয়া কন্ট্রোল করতে পারতেছি না, সেই জন্য ওজনও কমতেছে না, অসুস্থ থাকি প্রায় সময়ে। তারপরে আমার হরমোনের একটু সমস্যা আছে, তারপরে রক্ত শূন্যতা, প্রত্যেক বছরে আমারে রক্ত দেওয়া লাগে, রক্ত শূন্যতা এগুলি মানে টুকিটাকি। তারপরে মাথা ব্যথা, ঠান্ডি, জ্বর, কাশ। আরো যাদের মাথা ব্যথা সবসময় থাকে, গরম মানে গরম বেশি পড়লেও মাথা ব্যথা হয়, তারপরে ঠান্ডা বেশি পড়লেও মাথা ব্যথা হয়, গরমকালেও সমস্যা, শীতকালেও সমস্যা। আমি সিমের বিচিগুলো একটু সিদ্ধ করে নিলাম আগে দিয়ে, আর এখন মুরগিটা ভালো করে কষাই নিলাম, ভালো করে কষাই তারপরে সিমের বিচিগুলো দিয়ে দিলাম। এখন আর একটু কষাই নিব সিমের বিচি আর মুরগি, তারপরে পানি দিয়ে দিব। আমরা নোয়াখালীর মানুষ, এই খাবারটা কিন্তু অনেক পছন্দ করি। নোয়াখালীর সব মানুষে কিন্তু সিমের বিচি দিয়ে মুরগি দিয়ে রান্না করে খায়, কোনো মানুষ বলতে পারবে না যে আমরা খাই না, কিন্তু সবারই খুব প্রিয়। আমাদের মা চাষিরা আগে বেশি রান্না করতো, কিন্তু এখন আর রান্না আমরা করি না, আমাদের ছেলে মেয়েও খায় না, যেটা সত্যি কথা। আমাদের ছেলে মেয়েও পছন্দ করে না, আর আমরাও খাই না। কিন্তু যখন আমরা ছোট ছিলাম, গ্রামে থাকতাম বিয়ের আগে আরে, তখন মানে দেখা যায় আমাদের মা চাষিরা এইভাবে রান্না করে আমাদেরকে দিত, কিন্তু আমরা খুব মজা করে খাইতাম। আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটা খাবার। এর সাথে মানে এই পানিটা না দিয়ে শুধু নারিকেলের রসটা দিলে আরো বেশি মজা হয়। আমার বাসার মধ্যে এত নারিকেল নাই, নারিকেল আবার গ্রাম থেকে আনাইতে হবে, নারিকেল শেষ হয়ে গেছে, সেই জন্য নারিকেল ছাড়াই রান্না করলাম। আর এখানে আজকে মেয়ের রুমের জামা কাপড় অনেক কিছু ধুইলাম,
আজকে আমি এখনো ভাত খাই নাই। মেয়ের রুম পরিষ্কার করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে। বিছনা চাদর, তারপরে ওর কম্বল, তারপরে ওর মানে রুমে যত কিছু আছিল সব কিছু আজকে ধুইছি গরম পানি, স্যাভলন, হুইল পাউডার, লবণ এগুলা দিই একসাথে ভালো করে ভিজাই রাখলাম কতক্ষণ, তারপর আস্তে আস্তে ধুইয়ে দিতেছি। আমার বাসায় সবাই এখনো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে, কিন্তু আমার শরীরটা একটু খারাপ, কিন্তু ভয় লাগতেছে আমার আবার পক্স হয় কিনা। কিন্তু আমার মেয়ের কাছে আমি বেশি গেছি, ওর সাথে একটু গল্প করতাম, ওর খাটে শুইতাম। আর আমার বাসায় কেউ ওর মানে রুমে এত বেশি আসতো না ভয়। এখন আমার আজকে 2-3 দিন থেকে শরীরটা অনেক খারাপ। কি জন্য খারাপ বুঝতেছি, নাকি এমনি খারাপ নাকি পক্স উঠবে নিজেও জানি না। কিন্তু নিজের সন্তান তো, না যাইও পারি না ওর কাছে। কিন্তু আমরা যখন গ্রামে ছিলাম তখন আমাদের মা চাচিরা দেখতাম যে কাউর গায়ে পক্স উঠলে ওদের ঘরের চারপাশে দিয়ে আমাদেরকে যাইতে দিত না। এখন আমরা তো আর এগুলা এত কিছু মানি না। দেখা যায় মিলাদ পড়া, সিন্নি দেয় মসজিদে, দোয়া দুরুজ করে, পক্স উঠলে গায়ে। কাজ করতে করতে আজকে ভাতও খাই নাই এখনো, এত খিদে লাগছে। বারান্দার মধ্যে জামা কাপড়গুলো দিই, তারপরে ভাত খাবো। মানে খুবই খিদে লাগছে। যেদিন কাজ শুরু করি ওদিন খাবারের কথা আমার মনে থাকে না। একা মানুষ তো, একা হাতে সব কিছু করতে হয়, আর বাসার মধ্যে কেউ নাই, শুধু আমি আর আমার শাশুড়ি আছি। সবাই কাজকর্মে, সবাই বাইরে। শুধু আমার শাশুড়ি ভাত খাইছে, না হলে সব কিছু পড়ে রয়েছে। কেউ এখনো বাসায় আসেও নাই, খায়ও নাই। এখন আমি কয়টা খাবো, অনেক খিদে লাগছে। মোটামুটি পুরা বাসার সব কাজকর্ম কমপ্লিট করলাম। বাসাটা আজকে মুছলাম, 2 দিন পর বাসাটা মুছলাম গরম পানি দিয়ে। এই যে পুরা ভাতের পাতিলে সব ভাত, শুধু আমার শাশুড়িরে খাবারটা দিছি, আর কেউ খায় নাই। বাসা তো নাই কেউ। এখন আমি আমার খাবারটা খাই, তারপরে গোসল করে নামাজ পড়ব। আসলে আমাদের মহিলাদের কাজের কোনো শেষ নাই। সারাদিন কাজ করলেও কাজ